স্বাগতম সবাইকে সুহান্স থাওকে। আপনি কি কখনো কল্পনা করেছেন যদি আমরা পৃথিবী ছেড়ে মহাবিশ্বের অন্য কোনো গ্রহে বাস করতাম, তাহলে আমাদের শরীর কেমন হতো? আমাদের জীবনের প্রতিটি দিক কি ভিন্ন হতো, নাকি শুধুই আমাদের শারীরিক গঠন বদলাত? আজকের এপিসোডে আমরা এমন এক অবিশ্বাস্য যাত্রায় যাচ্ছি, যেখানে আপনি দেখতে পাবেন বিভিন্ন গ্রহের ভিন্ন ভিন্ন পরিবেশ আমাদের শরীরের উপর কেমন প্রভাব ফেলতে পারে। মাধ্যাকর্ষণ থেকে শুরু করে তাপমাত্রা, বায়ুমণ্ডল থেকে রেডিয়েশন, প্রতিটি বিষয়ই আপনাকে এক নতুন রূপে তুলে ধরবে। সুতরাং যদি আপনি মঙ্গলে জন্মাতেন, তাহলে কি আপনি হতেন আরও লম্বা, আরও শক্তিশালী? যদি বৃহস্পতিতে বসবাস করতেন, তাহলে কি আপনাকে বেঁচে থাকার জন্য হতে হতো ছোট এবং শক্ত হাড়ের? আর চাঁদে থাকলে কি হতো? আসুন এই মহাকাশিক অভিযানে আমাদের সাথে যোগ দিন। প্রতিটি গ্রহের পরিবেশ কল্পনার চেয়েও বেশি প্রভাব ফেলতে পারে আমাদের দৈনন্দিন জীবনে। আর আজ আমরা সেই বিস্ময়কর পরিবর্তনগুলো আবিষ্কার করতে যাচ্ছি। তো বসে পড়ুন আর মহাবিশ্বের এই রহস্যময় ভ্রমণে আমাদের সাথে যান। আপনি দেখছেন সুহান্স থাওক, যেখানে বিজ্ঞান ও কল্পনা মিলে যায়, নতুন দৃষ্টিকোণ খুলে দেয়। ভিডিওটি শুরু করার আগে, যদি আপনি মহাবিশ্বের অজানা রহস্য এবং নতুন দৃষ্টিকোণ পছন্দ করেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সুহান্স থাওক চ্যানেলটিতে। চলুন শুরু করা যাক। আমাদের মহাবিশ্বের প্রতিটি গ্রহের পরিবেশ একেবারেই আলাদা। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন, যদি আপনি পৃথিবী ছেড়ে অন্য কোনো গ্রহে জন্মাতেন, তাহলে আপনার শরীর কেমন হতো? আজ আমরা জানব, ভিন্ন ভিন্ন গ্রহে জন্মালে আপনার শরীরের আকৃতি ও বৈশিষ্ট্য কেমন হতে পারত। চলুন শুরু করা যাক। এটাই আমাদের পৃথিবী, যেখানে আপনার শরীর পৃথিবীর মাধ্যাকর্ষণ এবং বায়ুমণ্ডল অনুযায়ী গঠিত হয়েছে। গড়ে একজন মানুষ প্রায় 5 থেকে 6 ফুট লম্বা এবং 6.0 থেকে 8.0 কেজি ওজনের হয়। কিন্তু ধরুন, আপনি যদি পৃথিবীর পরিবর্তে অন্য কোনো গ্রহে জন্মাতেন, তাহলে কি হতো? চাঁদে আপনার ওজন হবে পৃথিবীর 6 ভাগের 1 ভাগ। এখানে আপনি হবে অনেক হালকা। আপনি চাঁদে লাফ দিয়ে কয়েক ফুট উপরে উঠে যেতে পারবেন। সম্ভবত আপনার শরীর হবে অনেক পাতলা, পা হবে লম্বা যাতে সহজে লাফ দিতে পারেন। আপনার পেশিগুলোও হবে অনেক শক্তিশালী, কারণ কম মাধ্যাকর্ষণে চলাফেরা করতেও অতিরিক্ত শক্তি দরকার হবে। মঙ্গল গ্রহের মাধ্যাকর্ষণ পৃথিবীর প্রায় 1/3, তাই এখানে আপনি কিছুটা লম্বা হতে পারেন এবং আপনার শরীরের হাড়গুলো শক্তিশালী হবে। কিন্তু মঙ্গলের পরিবেশে বাতাস অনেক পাতলা, তাই আপনার ফুসফুস হবে বড় এবং শক্তিশালী, যাতে অল্প অক্সিজেনেও বেঁচে থাকতে পারেন। বৃহস্পতির মাধ্যাকর্ষণ পৃথিবীর চেয়ে প্রায় 2-5 গুণ বেশি। বৃহস্পতিতে আপনি খুবই ভারী হবেন, তাই আপনার শরীর হবে ছোট এবং মোটা। আপনার হাড় হবে অত্যন্ত শক্তিশালী, কারণ এত বেশি মাধ্যাকর্ষণের চাপে আপনার শরীরকে টিকিয়ে রাখতে হবে। আপনি বোধহয় এমনভাবে চলবেন যেন সবকিছু ধীর গতিতে ঘটছে। শুক্র গ্রহে ভয়ানক তাপমাত্রা এবং বিষাক্ত বায়ুমণ্ডল। এখানে জন্মালে আপনার ত্বক হতে পারে অতিরিক্ত মোটা এবং প্রতিরোধী, যা আপনাকে ভয়াবহ তাপ এবং চাপ থেকে রক্ষা করতে পারে। আপনার শ্বাসতন্ত্র হবে বিশেষভাবে তৈরি, যাতে এই বিষাক্ত পরিবেশেও আপনি শ্বাস নিতে পারেন। শনি গ্রহের মাধ্যাকর্ষণ পৃথিবীর চেয়ে কিছুটা বেশি, তাই আপনি এখানে কিছুটা কম উচ্চতার হতে পারেন। তবে বৃহস্পতির মতো অতিরিক্ত ভারী হবেন না। এখানে আপনি বোধহয় পৃথিবীর তুলনায় কিছুটা ধীরগতিতে চলাফেরা করবেন। নেপচুনের হিমশীতল পরিবেশে আপনার শরীর হতে পারে খুব মোটা এবং গরম রাখার জন্য চর্বিয়াবৃত। আপনার শরীরে এমন বৈশিষ্ট্য থাকতে পারে যা আপনাকে তীব্র ঠান্ডা থেকে বাঁচিয়ে রাখবে, যেমন শীতল পরিবেশে টিকে থাকার জন্য খুব কম শক্তি খরচ করার ক্ষমতা। প্রতিটি গ্রহের পরিবেশ ভিন্ন, তাই আপনার শরীরের গঠনও সেই পরিবেশ অনুযায়ী পরিবর্তিত হবে। যদিও এসব কল্পনা, বিজ্ঞানের সাহায্যে আমরা অনুমান করতে পারি কেমন হতে পারে আমাদের শরীর যদি অন্য কোনো গ্রহে বসবাস করতাম। আপনি কোনো গ্রহে থাকতে চান? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন।